প্রথম প্রশ্ন, কোরিয়ার মধ্যে আমরা কিভাবে দৃষ্টিকে নত রাখবো এবং নিজের ইমানকে বাঁচিয়ে রাখবো এই সম্পর্কে কিছু বলবেন। আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন। আমার প্রশ্ন হলো, বাবা মাকে খুশি করলে স্ত্রী মন খারাপ করে, আবার স্ত্রীকে খুশি করতে গেলে বাবা মার মন খারাপ হয়, তাই বাবা মার জন্য স্ত্রীকে ত্যাগ করা লাগে, আমি কি করবো একটু বলবেন? ভাই, এই প্রশ্নের উত্তর গত বছর আমি দিয়েছি, সব সময় আমি দেই। আপনাদেরকে যারা এখানে বিবাহিত আছেন, বিদেশে আছেন, আপনারা যে কি পরিমাণ প্যারায় আছেন এটা দেশের অন্য কোনো মানুষ না বুঝলেও আমি খুব ভালো করে বুঝি। আমাদের আজহারিবে খুব ভালো করে বুঝবেন, কারণ আমরা দুজনই, উনি এখনো প্রবাসে আছেন আর আমি 10 বছর সৌদি আরবে প্রবাস জীবন কাটিয়ে আসছি। ভাইরা আমার, এর উত্তর খুবই সহজে আমি দিচ্ছি। মনে রাখবেন, যারা প্রবাসে আছেন অথবা দেশেই আছেন, বিয়ে করার পরে দেখা যায় বউরে খুশি করতে গেলে মা না খোশ, আবার মারে খুশি করতে গেলে বউ না খোশ। আপনাদের এই পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য কিছুটা ডিপ্লোম্যাটিক আচরণ করতে হবে, কূটনৈতিক আচরণ করতে হবে। যারা বিভিন্ন দেশে ডিপ্লোম্যাট হিসেবে থাকেন তাদের দেখবেন কথাবার্তার ভিতরে প্রচুর ফাঁক ফোকর থাকে, তারা হাতে রেখে কথা বলে। বেশিরভাগ ক্ষেত্রে এই পারিবারিক অশান্তিগুলো দূর করার মূল সমাধানটা হলো বুদ্ধিমত্তা। এর ভিতরে প্রথম যে কাজটা আপনাকে করতে হবে তা হলো, এই ডিপ্লোম্যাটিক আচরণেরও আগে যে কাজটি করতে হবে তা হলো, বেশি শেয়ানামি না করে, বেশি চালাকি না করে একটু বোকা শোকা থাকার চেষ্টা করবেন। পারিবারিক অশান্তি দূর করার সবচেয়ে সহজ এবং সবচেয়ে শর্টকাট সমাধান হলো যে একটু বেকুব বেকুব ভাব ধরে থাকবেন। জিনিসটাকে একটু ব্যাখ্যা করে বলবো। আচ্ছা, ধরেন আপনার স্ত্রী এসে আপনার মার নামে এক গাদা বদনামি করছে, তোমার মা এটা বলছে, তোমার মা ওইটা বলছে, উনি কি এটা বলতে পারে? একটা বুড়া মানুষ কিভাবে এই কথা বললো? তোমার ভাই এটা বলছে, তোমার বোনও এটা করছে, দুনিয়ার বিচার দিল বউ। তখন আপনি একজন সভ্য স্বামীর মতো, ভদ্র স্বামীর মতো মনোযোগ দিয়ে সব কথা শুনবেন। অনেক স্বামী আছে বেকুবের মতো, বউয়ের কথা শুনে না, বলে বুঝছি তুমি কি বলবা, হয়েছে থামো। না, খবরদার, ফুল কথা বলতে দিবেন। তার যত জেদ আছে সব ঝাড়তে দিবেন, 2-4-5 মিনিট যা লাগে বলে সে যখন হাঁপায় উঠবে, বলবে যখন, কি ব্যাপার তুমি কিছু বলো না কেন? এবার আপনি তখন ফ্লোর নিয়ে এবার আপনি তাকে বলবেন যে, দেখো তুমি যা বলছো আমি তো বুঝতেছি, আমার রাগে সব পশম দাঁড়ায় গেছে, দেখো তোমার কষ্টে তো আমার ভেতরটা জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে, দেখো। যেভাবে বলা দরকার বলে তাকে আগে এটা কনভিন্স করবেন যে আমি তোমাকে ইগনোর করছি না, তোমার সমস্ত কথাগুলো ক্যাচ করেছি এবং তোমার ব্যথা আমি ব্যথিত। এরপরে এবার বলবেন, দেখো যদি মা না হতো, যদি নিজের ছোট ভাই বোন এদেরকে যদি পিটায় মেরে ফেলা জায়েজ হইতো, বা এদেরকে যদি, বড় ভাই আমার উল্টাপাল্টা করতেছে, বড় ভাই কিছু বলতে পারতেছি না, আল্লাহ রাসূল বড়দেরকে সম্মান করতে বলছেন, যদি সেটা না করা লাগতো তো আজকে এসপার কি ওসপার আমি করে ছেড়ে দিতাম। এরকম 2-4টা কথা যখন বলবেন, বউ দেখবেন তার যে গিয়ারে ছিল সেখান থেকে একদম হাফ গিয়ারে চলে আসছে, এখনো কিছুটা থাকবে। এরপরে আপনাকে সে যেটা বলবে সে হলো, আপনার সব লেকচার শোনার পর সে আপনার ব্যাপারে একটা কমেন্ট করবে। সে কমেন্টটা হলো যে, আমার স্বামী লোকটা আসলে, মনে মনে হয়তো বলবে বা অন্য কাউকে বলবে যে লোকটা আসলে ভালো কিন্তু বেকুব। সে একটু শক্ত হইলে এগুলার সব সাইজ করে ফেলতো, কিন্তু বোকা শোকা মানুষ, এই জন্য সে সাহস নাই, বেকুব, তুমি কি পুরুষ হইলা, এসব বলবে। তো বললে তখন একদম বেকুব সেকুব থাকে। বাইরে বহুত পণ্ডিতি করেন, কিন্তু বাসায় পণ্ডিতি করে না, সব জায়গায় পণ্ডিতি করতে যায় না, এখানে খুব বোকা শোকা থাকবেন। বুঝতে পারছেন কথা? এবার আসেন মায়ের পার্ট। মা যদি আইসা বলে, এই শুনে দিকে তোর সাথে কথা আছে, বলবেন মা কি বলবা বলো। এবার মাকে যদি বলেন যে, বাবা তোর বউ এই বলছে, এই করছে, সে কি এটা করতে পারে? কত বড় সাহস, তোর গলায় ধরে দিয়ে মরা উচিত। মা যদি এসব কথা বলে, মাকে একই ভাবে বলবেন, মা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন স্ত্রীদের গায়ে হাত তোলেন নাই। ইসলামে যদি বউ পিটানোর নির্দেশ থাকতো তো আজকে ঠ্যাং উপর দিক বাইন্দা আমি পিটাতাম। আমার হাতটা শুধু বাইন্দা রাখছে ইসলাম। আল্লাহ রাসূল কোনোদিন স্ত্রীদের গায়ে হাত তোলেন নাই। না হলে মা এত বড় সাহস, এরকম কথা সে বলতে পারে? যা কি বলছে না বলছে সেটা পরে, আপনি বিচার বিশ্লেষণ না করতে গিয়ে
উপস্থিত ওই জায়গাতে সামাল দেওয়ার চেষ্টা করবেন। কথা কি বুঝতে পারছেন? আপনার এই আচরণ শোনার পর আপনার মা কি বলবে জানেন? মাও ঠিক ওই বউয়ের মতোই বলবে, আমার ছেলেটা আসলেই মানুষ ভালো, সমস্যা হলো আমার পোলাটা না বোকা, একদম বেকুব, এই জন্য সেই। তো বউয়ের কাছেও বেকুব থাকলেন, মায়ের কাছেও, কিন্তু আপনাকে কেউ দোষী সাব্যস্ত করবে না। আর যদি পণ্ডিতি করে বউরে বলতে চান, ঠিক আছে আমি দেখতেছি, থামো তুমি। মা কিভাবে এসব কথা বলে, এরপর যে মা কই আছো তুমি, এদিকে আসো, এবার বৈশাখ মার সাথে আলাপ শুরু করবে। ওখানে বাঁধবে একটা ইউক্রেন রাশিয়া যুদ্ধ, বিশাল কাণ্ড হয়ে যাবে। ওই কাণ্ড করার পর বউয়ের কাছে আইসা যদি মনে করেন যে বউয়ের জন্য মার সাথে ঝগড়া করছি, বউ মনে খুশি হবে? জীবনও খুশি হবে না, জীবনও খুশি হবে না। যতই করেন বউরে খুশি করতে পারবেন না, কোন একটা প্যাঁচ বাঁধবেই এবং কোন একটা ফাঁক বের করবে। আর মা তো নাখোশ হয়েছেই। আবার মায়ের হয়ে যদি বলেন, এই তুমি কত বড় সাহস, আমার বোন কি করলা, ভাইরে কি করলা, মারে কি করলা, দেখবেন আরেক যুদ্ধ বাড়ছে। এই জন্য এগুলোর খুব বেশি পণ্ডিতি না করে যথাসম্ভব একটু কূটনৈতিক আচরণ করে, একটু চালাকি করে, একটু বোকা সেজে সমাধান করার চেষ্টা করবেন। আবার সব সময় এই পলিসি অবলম্বন করবেন না। এখন মুশকিল হলো, শিখাই দিলে মহিলারাও এগুলো শুনে ওয়াজ, তারাও শিখা যায়। এবার মহিলারা ঘরে গেলে বলে যে না, পলিসি তো আগে থেকে জানা, তুমি বোকা সাজতেছ। তখন আপনি একেবারে মানে সিরিয়াস বোকা, শুধু ওই মুহূর্তের জন্য, সবসময়ের জন্য বোকা। আসলে ঘরে যারা যত বেশি বোকা থাকে তারা তত বেশি সুখে থাকে। বোকাদের সাংসারিক জীবনে তারা সুখে থাকে, আর শেয়ানা পাবলিক গুলো সব দৌড়ের উপরে থাকে। এই জন্য বাহিরে ব্যবসা বাণিজ্যের দোষে শেয়ানামি করেন, পাকনামি করেন, কিন্তু ঘরে বেশি পাকনামি করতে আইসেন না। একটু মুরব্বী মানার চেষ্টা করেন। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আপনাকে তো স্ট্রং হতে হবে। আমি এই কথা বলছি, এর মানে এই না যে আপনার স্ত্রীর প্রতি আপনার মা বোন জুলুম করবে আর আপনি সবসময় শুধু নাটক করে যাবেন না। তাদেরকেও বিনয়ের সাথে তাদের অন্যায় থেকে আগে বিচার বিশ্লেষণ করবেন, তারা অন্যায় করছে কিনা, বাধা দিবেন। আবার স্ত্রী যদি ভুল করে তাকেও অন্যায় থেকে বাধা দিবেন। প্রয়োজনে আপনি ইসলামী শরিয়ার নীতিমালা আলোকে শাসনও করবেন, কিন্তু মূল পলিসি হবে ওই যে বেকুব ভান বা বেকুব আপনার নিজেকে হিসাবে উপস্থাপন করার চেষ্টা করবেন। এটা অনেক সহজ একটা উপায়। ঈমান বাঁচিয়ে রাখার জন্য ইতিমধ্যে আমরা কয়েকটি পরামর্শ দিয়েছি, যে পরামর্শগুলো আমল করলে বা সেগুলো লক্ষ্য করলে ইনশাআল্লাহ আপনি ঈমান বাঁচিয়ে রাখতে পারবেন। সেই সাথে আমি একটু প্লাস করি, প্রতিকূল পরিবেশে নজর হেফাজত করা খুব কঠিন। আপনারা জানেন এখানে মেয়েরা চলাফেরার ক্ষেত্রে ইসলামী লাইফস্টাইল তারা মেনটেন করে না, খুব স্বাভাবিকভাবে সঙ্গত কারণেই আমাদের জন্য এই পরিবেশে চোখের হেফাজত করা কঠিন হয়। মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিনাল আইনি আন নাজর। আমাদের অনেক মুসলিম ভাইরা আছেন এখানে যারা হয়তো জানেনও না যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষ কিন্তু চোখ দিয়েও জেনা করে। আর চোখের জেনা হলো চোখ দিয়ে সে এমন কিছু দেখলো যেটা দেখা তার জন্য অ্যালাউড না, পারমিটেড না। একজন নারী তিনি যদি বেপর্দা থাকেন, তিনি যদি অশ্লীল বা খোলামেলা পোশাকে চলাফেরা করেন, আপনি আপনার দৃষ্টিকে সংযত রাখবেন। যথাসম্ভব আপনার দৃষ্টি সীমানা এরকম কোন মহিলা, এরকম কোন নারী পড়লে সাথে সাথে নিজের নজরকে আপনি সংযত করে নেবেন। আল্লাহ তাআলা বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে আল্লাহ তাআলা বলেছেন তার রাসূলকে, হে রাসূল আপনি ঈমানদারদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিগুলোকে সংযত করে, অবনত করে। আমি জানি এই কাজটা শুধু কঠিন নয়, মহা কঠিন। এই কাজটা শুধু কঠিন নয়, চরম পর্যায়ে কঠিন। মনে রাখবেন, আপনাদেরকে এই ধরনের পরিবেশে ঈমানের উপর টিকে থাকতে হলে, আমরা যারা বাংলাদেশে থাকি, আমাদের ঈমান এর মিটার যদি হয় 10-এ, আপনার ঈমানের মিটার থাকতে হবে 15-তে। কারণ আপনার এই প্রতিকূল পরিবেশে টিকে থাকা, এটার জন্য আপনার ঈমানের এক্সট্রা পাওয়ারের প্রয়োজন আছে। সো আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করতে চাই যে চোখের হেফাজত করার জন্য আপনারা আপ্রাণ চেষ্টা করবেন। মনে রাখবেন, চোখ দিয়া হারাম জিনিস যখন দেখেন হয়তো নগদ আনন্দ পান, কিন্তু স্থায়ীভাবে আপনার কষ্ট, বেদনা, ব্যথা, যন্ত্রণা এগুলো কিন্তু ঠিকই হয়। হয় কি হয় না বলেন? মনে রাখবেন, চোখে দেখার পর, হারাম জিনিস দেখার পর সেটা যদি আপনি হাতের নাগালে না পান, সঙ্গত কারণে পাবেন না, আর না পেলে আপনার মধ্যে এক ধরনের যন্ত্রণা, এক ধরনের কষ্ট হয়। আর যখন নিজেকে কষ্ট করে সংযত রাখবেন, ইচ্ছাকৃত হারাম জিনিস দেখবেন না, সেটা টিভির স্ক্রিনেও না, মোবাইলের মনিটরেও না, এবং বাইরেও না, তাহলে দেখবেন প্রথম আপনার একটু কষ্ট হবে, কিন্তু পরবর্তীতে শান্তি অনুভব হবে। অনেক লোক নামাজ কালাম পড়ে কিন্তু চোখে খারাপ জিনিস মোবাইলে দেখে, কম্পিউটারে দেখে, টেলিভিশনে দেখে, বাইরে দেখে। মনে রাখবেন, এটা হলো আপনাদের জন্য সবচেয়ে বড় পরীক্ষার বিষয়। অন্য অনেক কাজ এখানে করা সহজ, আমি জানি। মদ না খেয়ে থাকা সহজ, শুকরের গোশত না খেয়ে থাকাও সহজ, অনেক হারাম কাজ থেকে বেঁচে থাকা এখানে সহজ, এমনকি নামাজ পড়াটাও তুলনামূলক সহজ।
এই পরিবেশের মধ্যে কোরিয়ার মাটিতে এবং এই জাতীয় যে সমস্ত দেশগুলোতে এই ধরনের পরিবেশ আছে, এই সমস্ত পরিবেশে আপনাদের জন্য সবচেয়ে কঠিন কাজটা হলো এই চোখগুলোকে হেফাজত করা। এর চাইতে কঠিন আরেকটা কাজ নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমরা যেন আমাদের দৃষ্টিগুলোকে অবনত করতে পারি। মনে রাখবেন, আল্লাহ বলেছেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। মানুষের কান, মানুষের চোখ, মানুষের অন্তর, প্রত্যেকটা অঙ্গকে আলাদা আলাদা জিজ্ঞাসা করা হবে এই চোখ দিয়ে কত গুনাহ করেছেন। 10 বছর 20 বছর আপনি কোরিয়াতে ছিলেন, আপনি জাপানে ছিলেন, আপনি ইংল্যান্ডে ছিলেন, আপনি অমুসলিম প্রধান দেশে ছিলেন, যেখানে পর্দা পশিদার বালাই নেই, যেখানে মেয়েরা খোলামেলা চলাফেরা করে। আপনার প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ঘুমানো পর্যন্ত শত শতবার, সহস্রবার এই চোখের গুনাহ হয়ে থাকে, অথচ আপনি মদ টাচ করেন না, হয়তো আপনি শুকর টাচ করেন না, হয়তো আপনি হারাম খান না, হয়তো আপনি হারাম থেকে বেঁচে থাকার জন্য সংগ্রাম চালাচ্ছেন, কিন্তু চোখ দিয়ে আপনি অনবরত আপনি হারাম করছেন। আপনার মুখকে হারাম থেকে বাঁচিয়েছেন, কিন্তু চোখকে আপনি বাঁচাতে পারেন নাই, তাহলে আপনি সাকসেস হতে পারবেন না। এই জন্য এই প্রতিকূল পরিবেশে যদি নিজেকে টিকাতে কেউ না পারে, তার জন্য এই পরিবেশে থাকাই জায়েজ নাই যে নিজেকে এই গুনাহ থেকে বাঁচাতে পারবে না। এই জন্য ভাইরা, এই সংগ্রামটা আমাদের করতে হবে, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেরকম ঈমানের শক্তি দান করেন যেন আমরা চোখের জেনা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে পারি। যারা বিবাহিত তারা স্ত্রীকে নিয়ে আসার চেষ্টা করবেন, ফ্যামিলি সহ থাকার চেষ্টা করবেন, এবং বাহিরে বের হওয়ার সময় মনেই করবেন যে আমি রাস্তাঘাটে চলতে ফিরতে আমার চোখের এরিয়াতে অনেক বেপরদা নারী আসবে, সো আমি যথাসম্ভব যতটুকু সম্ভব অবনত রাখবো নিজের দৃষ্টিকে। এর বাইরে যদি চোখ পড়ে যায়, আমার ইচ্ছার বাইরে চোখ পড়ে গেছে, সাথে সাথে আমি ফিরিয়ে নিয়েছি, ইনশাআল্লাহ এর কারণে গুনাহ হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন ইনশাআল্লাহ। এখানে কোরিয়াতে বেশ কিছু চকলেটের উপাদানের জায়গায় লেখা থাকে সাসুগি বা থাক্কুগি, যার অর্থ গরু বা মুরগি, অথবা চকলেট গুলো সফট মিল্ক ফ্লেভারের চকলেট। আদৌ পিওর গরু বা চিকেন আছে কিনা তা বোঝা যায় না, থাকলেও হালাল কিনা আমরা সেটা জানি না। এমন নুডলসও আছে। এরকম চকলেট বা নুডলস খাওয়া আমাদের জন্য হালাল হবে কিনা, প্রশ্নটি লিখেছেন ভাই আবির। আপনার প্রশ্ন উত্তর হলো যে যত চকলেট আছে ওয়ার্ল্ড ওয়াইড, বেশিরভাগ চকলেট গুলোতেই আসলে হারামের উপস্থিতি বা উপাদান থাকার সম্ভাবনা জোরালো। সবগুলোতে না, অনেক চকলেট আছে এর বিপরীতে আলহামদুলিল্লাহ যেগুলো হালাল, যেগুলোতে হারাম কোনো উপাদান নেই। এই বিষয়টা পৃথিবীর অন্য অনেক দেশে নিরূপণ করা সহজ, আপনাদের কোরিয়াতে একটু কঠিন। আপনি জাপানে গেলেও দেখবেন যে বিভিন্ন বাজারে, বিভিন্ন সুপার মার্কেটে, বিভিন্ন মার্টে, সুপার মলে, সুপার শপিং মলে আপনি দেখবেন যে চকলেট হোক, যে কোনো ফুড হোক, সেখানে স্ক্যান করে চেক করা যায় এটা হালাল কি হারাম, এখানকার উপাদান কি, সব ডিটেইল জানা যায়। এবং হালাল সার্টিফিকেশন প্রতিষ্ঠানগুলো খুব স্ট্রং সেসব দেশে, যার কারণে হালাল সার্টিফিকেশনের উপরে নির্ভর করা যায়। আপনাদের এখানে এখনো সেটা হয় নাই, তবে আলহামদুলিল্লাহ যেভাবে দিন দিন আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইরা বাড়ছেন, পাকিস্তানি, আরাবিয়ান, অন্যান্য দেশি ভাইরাও দিন দিন আসছেন, আশা করা যায় অচিরেই ইনশাআল্লাহ কোরিয়াতেও হালাল সার্টিফিকেশনের অথরিটি এরকম গড়ে উঠবে, তখন আপনাদের জন্য সহজ হবে। আপাতত যারা এখানে আছেন আমি তাদেরকে বলবো, আপনি এটার উপাদানের মধ্যে সন্দেহপূর্ণ কোনো কিছু থাকলে সেটাকে অ্যাভয়েড করবেন। মনে রাখবেন, সন্দেহপূর্ণ বিষয়কে অ্যাভয়েড করাটা খুবই জরুরি একটা বিষয়। যেটা আপনি নিশ্চিত হালাল জানবেন শুধু সেটাই গ্রহণ করবেন, আর যেটাকে সন্দেহ মনে হবে সেটা আপনি অ্যাভয়েড করে চলবেন। চকলেট না খেলে কি আমরা মারা যাব ভাই? কি বলেন, চকলেট না খেলে কি খুব বেশি অসুবিধা হবে আমাদের? অতএব আমরা যথাসম্ভব সন্দেহপূর্ণ খাবার অ্যাভয়েড করে চলবো, তাহলে ইনশাআল্লাহ হারাম থেকে বেঁচে থাকা সহজ হবে। এরপরে প্রশ্ন হলো, আমি অনেক চেষ্টার পরও মা হতে পারছি না, তাই অনেকে আমাকে অনেক আমলের পাশাপাশি তাবিজ ব্যবহার করতে বলছেন, অনেকে কটু কথাও বলেন, কিন্তু আমি খুবই সন্দিহান গুনাহের ব্যাপারে, দয়া করে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবেন। বোন ফারজানা প্রশ্ন করেছেন। দেখুন, যে সমস্ত বোনের বাচ্চা হয় না, আমাদের সমাজে এক শ্রেণীর কুলাঙ্গার, এক শ্রেণীর খারাপ মানুষ আছে যারা ওই মেয়েদেরকে নিয়ে কটু কথা বলে, আছে না নাই? গ্রামাঞ্চলে বিশেষ করে অনেকে আছেন এই সমস্ত বোনদেরকে খোঁচা মেরে কথা বলেন। সন্তান হওয়া না হওয়া এটা কি পৃথিবীতে কোনো মানুষের হাতে? কোন মানুষের হাতে? সন্তান দেওয়া বা না দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা কোরআনে কারীমে পরিষ্কার ভাবে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আইয়ুযাওয়িজুহুম যুকরান ওয়া ইনাথা,
আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে কন্যা দেন, তাকে যাকে ইচ্ছা তাকে ছেলে দেন, কাউকে আল্লাহ তাআলা দুইটাই দেন, কাউকে আল্লাহ কিছুই দেন না, এটা সম্পূর্ণ আল্লাহর ইখতিয়ার। অতএব এই কারণে যদি কোনো মেয়েকে বা কোনো ছেলেকে কেউ দোষারোপ করে, সে আল্লাহর কাছে কবিরা গুনাহে লিপ্ত আসামি। যদি সে মুখে দাঁড়িয়ে থাকে, সে যদি হাজী সাহেব থাকে, সে যদি মসজিদের সভাপতি সেক্রেটারি হয়, সে যদি আলেম ইমাম সাহেব হয়, তারপরে সে আল্লাহর কাছে অপরাধী এবং ক্রিমিনাল, বিকজ সে একজন নির্দোষ মানুষকে সে দোষ দেওয়ার চেষ্টা করেছে। এজন্য খবরদার, সন্তান হয় না, সব ছেলে হয় অথবা সব মেয়ে হয়, এজন্য মেয়েদেরকে অথবা ছেলেদেরকে কাউকে কোনো দোষ দেওয়া যাবে, সম্পূর্ণ আল্লাহর ফয়সালা। এর পাশাপাশি বোন যদি জানতে চেয়েছেন যে সন্তান না হওয়ার জন্য আপনাকে বিভিন্ন আমলের কথা বলেন, বিভিন্ন আমল আপনি করতে পারেন। কোরআনে কারিমে বিভিন্ন আয়াত আছে, যে আয়াতগুলো আমল করার মাধ্যমে, পাঠ করার মাধ্যমে, সেগুলো পড়ে পানিতে ফু দিয়ে খাওয়ার মাধ্যমে বিভিন্ন ভাবে সন্তান আল্লাহ তাআলা দান করেছেন। বিশেষ করে আমি আপনাকে কোরআনের আমলের কথা বলতে চাই। আপনারা জানেন আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে আল্লাহ তাআলা বার্ধক্যে সন্তান দিয়েছেন, বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছেন। আল্লাহর আরেক নবী জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছেন, যে বয়সে সন্তানের আশাই তারা ছেড়ে দিয়েছিলেন, নিরাশ হয়ে গেছেন যে এই বয়সে সন্তান হবে না। ঠিক তখন আল্লাহ তাআলা অলৌকিকভাবে সন্তান দিয়েছেন। তারা আল্লাহর কাছে সন্তান চেয়ে দোয়া করেছেন। সেই দোয়াগুলো আপনিও করতে পারেন, স্বামী স্ত্রী উভয় নিয়মিত করতে পারেন। তার ভিতরে একটা দোয়া হলো রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করেন। এই দোয়া বেশি বেশি পাঠ করবেন। এমনকি যাদের সন্তান আছে, আবারও সন্তান হবে সে আশা রাখেন, আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আমার সাথে বলেন সবাই, রব্বি হাবলি মিনাস সালিহিন। এর অর্থ হলো, হে আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করেন। মনে রাখবেন, আপনার ছেলে মেয়ে, আপনার সন্তান সন্ততি যদি নেক হয়, আল্লাহ ভীরু হয়, তাদের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে সেক্ষেত্রে এই সন্তান আপনার জন্য সবচেয়ে বেশি উপভোগ্য হবে, আপনার দুনিয়ার জীবনকে জান্নাতে পরিণত করবে, আখিরাত তো আছেই। এই জন্য নেক সন্তান আল্লাহর কাছে সবসময় কামনা করবেন। সন্তান যদি অমানুষ হয়, এর চাইতে বড় দুর্ভাগ্যের আর কিছু হতে। আমি জাপানে গিয়েছি, সেখানে দেখেছি, এখানকার কালচারও আপনারা আমার চাইতে আরো ভালো জানেন। অনেকেই আছেন একটা কুকুর সাথে নিয়ে তাদের দিন যাপন করে, আছে না নাই? আপনাদের চোখের মধ্যে পড়ে কি পড়ে না? বৃদ্ধ বয়সে একজন মানুষ একটা কুকুরের বাচ্চা, কুকুরের একটা ছানাকে নিয়ে তার দিন রাত সে পার করে দেয়, তার সবকিছু সে শেষ করে দেয় শুধু একটা কুকুরের বাচ্চাকে সাথে নিয়ে। এই জিনিসটা কি আমাদের জন্য খুব কাঙ্ক্ষিত না অনাকাঙ্ক্ষিত বলেন তো? এটা কি কাঙ্ক্ষিত? এরা কেন এরকম করে? কারণ ওই যে সন্তান সন্ততি নাতিপুতি তাদেরকে হাতের কাছে পায় না। মানুষ আদর করতে পারলে কেউ তো আর পশু আদর করে থাকতো না, ভাইরা আমার। এই জন্য আপনাদেরকে আমি বলতে চাই, নিজের সন্তানকে যদি ঈমান শিখান, তাওহীদ শিখান, মনে রাখবেন পৃথিবীতে ঈমানদার কোন সন্তান তার বাবা মাকে বার্ধক্যে রেখে দূরে চিরকালের জন্য সম্পর্ক ছিন্ন করে চলে যেতে পারে। আপনারা দেখেছেন, অনেকেই গত কদিন আগে নিউজ হয়েছে আমাদের দেশে, মূলধারা মিডিয়াগুলোতে উঠে এসেছে যে জাপানে অল্প সময়ের ব্যবধানে হাজার হাজার মানুষ পাওয়া গেছে যারা বাসায় মরে পচে, অনেকে আছেন যে কয়েক মাস পর জানা গেছে যে লোকটা মারা গেছেন। তারপর পুলিশ গিয়ে দরজা ভেঙে তাদেরকে লাশ উদ্ধার করেছেন, কারণ তারা একাকী থাকতেন, কেউ সাথে থাকতো না। এর চাইতে বড় বেদনার, এর চাইতে বড় যন্ত্রণার, এর চাইতে বড় কষ্টের আর কি হতে পারে যে বার্ধক্যে এসে তারা কোনো মানুষ পাবে না। আপনি যদি চান যে আপনার সন্তান সন্ততি মৃত্যুর আগ পর্যন্ত আপনার পাশে থাকবে, আপনাকে আগলে রাখবে, আপনাকে স্নেহ মমতা দিবে, ভালোবাসা দিবে, তাহলে মনে রাখবেন একমাত্র পথ তাদেরকে মুসলমান বানানো, আল্লাহ ভীরু বানানো। আপনি যদি তাদেরকে বিজ্ঞানী বানান, সায়েন্টিস্ট বানান, আপনি তাদেরকে শিক্ষিত বানান, বড় ব্যবসায়ী বানান, বড় পদাধিকারী বানান, কিন্তু ঈমান শিখান নাই, তাওহীদ শিখান নাই, তাকওয়া শিখান নাই, ইসলাম শিখান নাই, আমি শপথ করে বলতে পারি আপনার এই সন্তান আপনার বিপদের কারণ হওয়ার সমূহ সম্ভাবনা আছে। এজন্য সন্তান নেক হোক আমরা সবাই চাই কি চাই না বলেন? তাহলে দোয়া করতে হবে। যে বোন চেয়েছেন তার জন্য এবং অন্য সবার জন্য বলছি, রব্বি হাবলি মিনাস সালিহিন, বেশি বেশি করে পাঠ করবেন। আরেকটা দোয়া হলো রব্বি লা তাদারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। বিশেষ করে যাদের সন্তান হয় না তারা এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন, রব্বি লা তাদারনি ফারদা, হে আল্লাহ আমাকে একা আপনি রেখে দিবেন না, ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আপনি সর্বোত্তম ওয়ারিস, তারপরও আপনি আমাকে নেক সন্তান দান করুন। এই দোয়ার মধ্যে সেটি চাওয়া হয়েছে। অতএব রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন এই দোয়া পাঠ করবেন ইনশাআল্লাহ তাআলা। এর বাইরেও আরো বহু দোয়া আছে, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আল্লাহ আপনার পক্ষ থেকে আপনি আমাকে পবিত্র এবং ভালো সন্তান দান করেন। ইন্নাকা সামিউদ দুআ, আপনি দোয়া শ্রবণকারী। আমি আমার জীবনে
বুঝজ্ঞান হয়েছে থেকে নিয়ে একটি দোয়া ছাড়ি নাই। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সূরা ফুরকান আয়াত নম্বর 74, 74 আয়াত নম্বর। সূরার নাম হলো সূরা আল ফুরকান। এই আয়াতে যে দোয়া আছে, এখানে যারা অবিবাহিত আছেন তারা এই দোয়া এখন থেকে পাঠ করতে পারেন। আল্লাহ তাআলা নেক বা ভালো স্ত্রী যদি জীবনে না দেন, তো আপনার জীবনে অনেক কিছু হওয়ার পরও সুখ শান্তি আপনি পাবেন না। সো নেক স্ত্রী এবং মেয়েদের জন্য নেক স্বামী, এই উভয় পক্ষের জন্য একই দোয়া, কমন দোয়া, আপনারা দোয়াটা পড়তে পারেন নেক সন্তানের জন্য। আমি জীবন দোয়া চেয়েছেন, পরামর্শ চেয়েছেন, তাকে বলবো এই দোয়াগুলো আপনি বেশি বেশি পড়বেন। সূরা ফুরকানের 74 নম্বর আয়াত, এর বাইরে আরো 3টা দোয়া বলেছি। রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। এই 4টি দোয়া নিয়মিত পড়বেন, ইনশাআল্লাহ সন্তানহীনতার কষ্ট দূর হবে। এরপরে যদি আল্লাহ না দেন, তো মনে রাখবেন আল্লাহ তাআলা যা দিয়েছেন এর মধ্যে আপনার কল্যাণ আছে। সন্তান হয়েছে কিন্তু অমানুষ হয়েছে, খারাপ হয়েছে, অসুস্থ হয়েছে, বিকলাঙ্গ হয়েছে, তার চাইতে আল্লাহ তাআলা না দেওয়াটা আপনার জন্য কখনোই ক্ষতিকর নয়। এজন্য আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকবেন। তবে তাবিজের যে ব্যবহার, এটি সুন্নাহর খেলাফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তাবিজ দেননি, ব্যবহার করেননি। এই তাবিজের ব্যবহারে কোরআনে কারীমের আয়াত থাকলে সেটা জায়েজ কিনা জায়েজ, এটা নিয়ে ওলামাদের যে ইখতিলাফ বা মতভেদ পার্থক্য আছে, এর ঊর্ধ্বে উঠে আপনি নিশ্চিতভাবে জানতে পারেন তাবিজের ব্যবহার এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ না। বিধায় কোরআন এবং সুন্নাহ বর্ণিত দোয়া, আয়াত এগুলো পড়ে পড়ে ফু দিবেন এবং আমল করবেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে প্রশ্ন হলো, সুন্নি মুসলমান ও শিয়া মুসলমান সম্পর্কে জানতে চাই। এই ধরনের মুসলমানদের সম্পর্কে মৌলিক ধারণা পেতে চাই। দেখুন, সুন্নি হলেন কোরআন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত হাদিসগুলো, বিশুদ্ধ সূত্রে বর্ণিত সমস্ত হাদিসগুলোকে যারা মানে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সকল সাহাবী, তার পরিবারবর্গ সবাইকে যারা মানে, এদেরকে বলা হয় সুন্নি। গোটা পৃথিবীতে বেশিরভাগ মুসলমানই সুন্নি, আমরা সবাই সুন্নি আলহামদুলিল্লাহ। বেশিরভাগ বাংলাদেশি, বেশিরভাগ পাকিস্তানি, ভারতীয়, সাবকন্টিনেন্ট, আরব, পৃথিবীতে বেশিরভাগ মানুষই আলহামদুলিল্লাহ সুন্নি মুসলমান। এবং সুন্নি মুসলমানদের বৈশিষ্ট্য হলো তারা কোরআনকে এবং সুন্নাহকে অনুসরণ করে। সুন্নাহ অনুসরণ করার জন্য সুন্নি বলা হয়। আর শিয়া হলো সেই সমস্ত মানুষেরা যারা আল্লাহকে মানে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তকেও মানে, যদিও তাদের একটা গ্রুপ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত নিয়েও সন্দেহ করে। আর এর পাশাপাশি তারা শুধুমাত্র নবী পরিবারের সদস্যদেরকে মানে, সাহাবীদেরকে তারা মানে না, বরং সাহাবীদের সাথে শত্রুতা বিদ্বেষ তারা জ্ঞাপন করে, লালন করে। তো এই কারণে তারা শিয়া এবং আলাদা হয়েছে। শিয়ারা তারা বিভ্রান্তির দিকে আছেন। শিয়া পন্থাটা বিভ্রান্তির পন্থা, এটা হেদায়েত এবং সত্য থেকে বিচ্যুত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার পরে তোমরা আমার সুন্নাত, আমার খলিফাদের সুন্নাতকে আঁকড়ে ধরবা। নবীর সুন্নাত এবং আদর্শ যদি কেউ আঁকড়ে না ধরে, সাহাবীদের যদি আদর্শকে কেউ যদি ইগনোর করে, সে কখনো ভালো মুসলমান হতে পারে না। এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং ভালো মুসলমান হতে হলে অবশ্যই কোরআন এবং সুন্নাহ উভয়টাকে অনুসরণ করতে হবে। শিয়াদের মধ্যে কিছু কিছু গ্রুপ আছে যারা বিভ্রান্ত, পরিপূর্ণ ইসলাম থেকে তারা বাহির হয়নি। আবার দুই একটা গ্রুপ আছে তারা আম্মাজান আয়েশার চরিত্রে কালিমা লেপন করে, কোরআনের আয়াত নিয়ে সন্দেহ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত নিয়ে সন্দেহ করে তারা ইসলামের গণ্ডি থেকে খারিজ হয়ে গেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহ উভয়টার অনুসরণ করার তৌফিক দিয়েছেন। আমরা আলে বাইতকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকেও ভালোবাসি, আবার তার সাহাবীদেরকেও ভালোবাসি। আমরা এখানে কোনো বিভক্ত করি না, তারা বিভক্তি করেছে, এ হলো তাদের সাথে আমাদের পার্থক্যের জায়গা। এরপরে প্রশ্ন, আমার মা মারা গেছেন, আমার মা মারা যাওয়ার 4 দিন পরে আমার বাবা বিয়ের কথা বলে মানুষের কাছে। আমার প্রশ্ন হলো, আমার বাবা কি এটা বলার ঠিক হয়েছে কিনা? 40 দিন না যেতে, এটা নিয়ে আমার বাবা আমাদের ভাই বোন কারোর সাথে যোগাযোগ করেন না। দেখুন, কারোর স্ত্রী মারা গেলে তিনি যদি 3 দিন 4 দিন 5 দিন পর বিয়ে করেন বা বিবাহের কথা বলেন, এটা শরীয়ত দৃষ্টিকোণ থেকে দোষের কিছু না। আমাদের দেশে অনেক বাবা আছেন যে স্ত্রী হারা হয়ে গেছেন, কুলাঙ্গার ছেলে মেয়েরা বাবার প্রয়োজন আছে বিয়ে করার, তারপরে বিয়ে করায় না। কেন বিয়ে করায় না? কারণ বিয়ে করালে সেখানে যদি আরেক সন্তান হয়, তারা সম্পদের ভাগ পাবে, আরেকজনকে মা ডাকতে হবে। এর চাইতে অমানুষ সন্তান আরেকটা হতে পারে না। আপনি যদি বাবার সুসন্তান হয়ে থাকেন, তাহলে মনে রাখবেন, মানুষের বৃদ্ধ বয়সে কথা বলার জন্য একটা মানুষের প্রয়োজন হয়, একান্ত আলাপের জন্য একটা মানুষের প্রয়োজন হয়। তখন আপনি আপনার বাবাকে দেখে শুনে যদি ভালো একজন স্ত্রী জীবন সঙ্গিনীর ব্যবস্থা করে দেন, বিয়ের উদ্যোগ নেন, আপনি আসলে সুসন্তান এবং বাবার মধ্যে দায়িত্বশীল। আমাদের দেশে বেশিরভাগ সন্তানরাই, বেশিরভাগ ছেলে মেয়েরাই বাবা মার দ্বিতীয় বিয়ে হোক, বাবার দ্বিতীয় বিয়ে, মায়ের, এমনকি মাও যদি
বাবা হারা হন, অর্থাৎ স্বামী হারা হন, অর্থাৎ আপনার বাবাকে হারিয়ে ফেলেন, তাহলে তাকেও আপনার চেষ্টা করা উচিত যে কোনো না কোনো ভাবে যদি তার বিবাহের প্রয়োজন হয়, সন্তানরা উচিত তাকে বুঝি, মায়েরা সাধারণত বিবাহ করতে চায় না, তার প্রয়োজন থাকলে তারও বিবাহ দেওয়ার উদ্যোগ নেওয়া উচিত। আর বাবার ক্ষেত্রে সন্তানরা অনেক বেশি অ্যাগ্রেসিভ থাকে, বিবাহ দিতে চায় না, তো এটা উচিত না। 3 দিন 4 দিন পরে বিয়ে করা যাবে না এমন কোনো কথা নেই, তবে হ্যাঁ দৃষ্টিকটু হয়, দেখতে অসুন্দর দেখা যায়, আপনার একেবারে চোখে পড়ার মতো এখনো মৃত মানুষের মৃত্যুর পরের যে ইয়েটা বেদনাবদের পরিবেশ সেটাই এখনো যায় নাই, এখনই বিয়ের আলাপ করছে, সেটা তো অবশ্যই দৃষ্টিকটু, সেটা যেন না হয় সেটা খেয়াল রাখা দরকার। তবে মৌলিকভাবে এটা কোনো দোষের বিষয় না যে স্ত্রী মারা যাওয়ার পর পরই সে বিয়ের কথা বলেছে, 40 দিন পরে বিয়ে করতে হবে এমন কোনো কথা না। তবে হ্যাঁ মেয়েদের বেলায় স্বামী মারা যাওয়ার পর 4 মাস 10 দিন পর তাকে অন্যত্র বিয়ে বসতে হবে। মেয়েদের বেলায় এটা কেন? এর অনেক কারণ আছে, এর ভিতরে প্রধান কারণ হলো মেয়েদের গর্ভে তার আগের স্বামী যিনি মারা গেলেন তার সন্তান আছে কি নেই এটি পরখ করবার জন্য একটা সময় পর্যন্ত তাকে ওয়েট করতে হয়। ছেলেদের বেলায় কিন্তু এটা নেই, যার কারণে ছেলেরা আগে বিয়ে করতে চাইলে সেটা জায়েজ আছে। এখানে ছেলে এবং মেয়ের মধ্যে ইসলাম আপনার বৈষম্য করেছে, কারোর প্রতি জুলুম করেছে, ব্যাপারটা সেরকম কিন্তু না। মেয়ের বিয়ের পর ছেলে বন্ধু বা কাজিন ব্রাদার বলে ছেলেদের সাথে কথা বলে, এই কারণে অনেক প্রবাসী দেশি ভাইদের সংসার, প্রবাসী বা দেশি ভাইদের সংসার ভেঙে যায়। এ বিষয়ে কিছু বলে। দেখুন, বিয়ের পরে হোক আর আগে হোক, চাচাতো বোন, খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, শালাতো বোন, শালাতো বোন মানে শালিকা, যত রকমের এই টাইপের বোন আছে, এই সব বোনদের সাথে আমাদের পর্দা মেনটেন করতে হবে, ফরজ। পর্দা যদি আপনি মেনটেন না করেন আপনি গুনাহগার হবেন। চাচাতো বোন, খালাতো বোন, বাহিরের একজন অপরিচিত নারীর সাথে পর্দা করা যেরকম ফরজ, আপনার এই টাইপের বোনদের সাথেও পর্দা করা কি ফরজ, বরং শালিকার সাথে পর্দা আরো বেশি গুরুত্বের সাথে আপনাকে করতে হবে। বিধায় এই বিষয়ে যদি কেউ ঢিলামি করেন তাহলে সংসারে অশান্তি হবে, সেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য, প্রবাসী হোক আর দেশি হোক। অনেকে আছেন বিয়ের পরও নিজের এই জাতীয় বোনদের সাথে খুব র্যান্ডম যোগাযোগ করছেন, হাই হ্যালো করছেন, পর্দাহীন হবেন আবার সংসারে শান্তি হবে, দুইটা একসাথে কোনোদিনই সম্ভব না। আপনি সুখী থাকতে চান, স্বামী হন আর স্ত্রী হন, পুরুষ হন আর নারী হন, উভয়কেই আপনার পর্দার বিধান মেনে চলতে হবে। আপনার চাচা, মেয়েদের জন্য চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, এই জাতীয় সব ভাই, এমনকি দেবর ভাসুর, তাদের সবার সাথে আপনার পরিপূর্ণ পর্দা মেনটেন করতে হবে। অনেকেই আছেন বাহিরে অনেক প্রকার পড়েন কিন্তু নিজের দেবরের সাথে পর্দা করেন না, নিজের মামাতো খালাতো ভাইয়ের সাথে পর্দা করেন না। অনেক মহিলারা আছে এরকম, তারা গুনাহে লিপ্ত। অনেক পুরুষ আছে যে বাহিরে পরনারীর সাথে দেখা সাক্ষাৎ করেন না কিন্তু চাচাতো বোনের সাথে আলাপ সালাপ জোড়ায় দেন, খালাতো বোনের সাথে গল্প গুজব জোড়ায় দেন, বাড়িতে গেলে তাদের সাথে আড্ডা জমা দেন। এগুলো হারাম। ইসলাম কেন হারাম করছে বুঝতে একটু সময় লাগে। আমাদের মনে হয় যে কেন এত কড়াকড়ি, আমারই তো চাচাতো বোন। যখন চাচাতো বোনের হাত ধরে চাচাতো ভাই পালায় যায় তখন বোঝা যায় কেন ইসলাম হারাম করেছে। ঠিক না ভাই? ঠিক। আমি অসুস্থ, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার মনের আশা পূরণ করেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ শিফা কামালা দান করেন। কোরিয়ান অনেক মসজিদে মহিলাদের নামাজের ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ, কিন্তু অনেক মসজিদে মহিলাদের পর্দা মেনটেন করে ওযু করার ব্যবস্থা নেই। সেক্ষেত্রে তায়াম্মুম করে নামাজ পড়া যাবে কি না? উত্তর হলো না, কোন অবস্থাতেই তায়াম্মুম করে বোন আমার আপনি নামাজ পড়তে পারবেন না। যতক্ষণ পর্যন্ত পানি আছে এবং পানি ব্যবহার করবার সুযোগ আছে ততক্ষণ পর্যন্ত আপনাকে পানি দিয়েই ওযু করে নামাজ পড়তে হবে। তায়াম্মুম তখনই করা যাবে যখন পানির কোনো ব্যবস্থা নেই। ধরুন আপনি বিমানে আছেন, বিমানে পানি অনেক অল্প, ব্যবহার করতে নিষেধ করা হয়েছে, অথবা পানি শেষ হয়ে গেছে, আপনি ওযু করার কোনো উপায় পাচ্ছেন না, তাহলে সেক্ষেত্রে আপনি তায়াম্মুমের মাটি দিয়ে তায়াম্মুম করে নামাজ পড়তে পারেন। কিন্তু পানি আছে, কোন যুক্তিতে আপনি পানি ছেড়ে তায়াম্মুমে আসতে পারবেন না। বোনরা যারা আছেন এমন কোন পরিবেশে আছেন যে পর্দার সাথে আপনি ওযু করতে পারবেন না, তো যতটুকু সম্ভব ততটুকু পর্দার মধ্যে থেকে করবেন। একটু সাইডে গিয়ে করবেন, কোন একান্সিতে গিয়ে দাঁড়াবেন যাতে মানুষ না দেখে, যতটুকু সম্ভব ততটুকু করবেন। তারপর আপনাকে ওযু করতে হবে, কারণ লা তুকবালু সালাতুন মিন গায়রি তুহুর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পবিত্রতা অর্জন করা ছাড়া কোনো নামাজ কবুল হবে না আল্লাহর কাছে। ইসলামে লটারি টানা হারাম, তাহলে আমরা 90% লোক কোরিয়াতে লটারির মাধ্যমে আসছি, আমাদের কোরিয়াতে ইনকাম করা হারাম হয়ে গেল তাহলে? না ভাই, এই প্রশ্নটির উত্তর বোঝার আগে আমাদেরকে জানতে হবে লটারি, সব লটারি কি হারাম কিনা। উত্তর হলো না, সব লটারি হারাম না। কোন লটারি হারাম আর কোন লটারি হালাল এটা আমাদেরকে জানতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লটারি হারাম হওয়ার কথা যেমন বলেছেন, আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
বিভিন্ন সফরে যাওয়ার সময় তার একাধিক স্ত্রী ছিল, আপনারা জানেন। তাদের মধ্য থেকে কাকে নিবেন, একজন কিনলে একজন নাখোশ, সেজন্য তিনি লটারি করে তারপরে একজনকে নিয়ে যেতেন। তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লটারি করা নিষেধ এটা যেমন বলেছেন, আবার লটারির অপশনও রেখেছেন। তাহলে কোনটা হালাল আর কোনটা হারাম? এর উত্তর হলো, দেখুন, যেখানে আপনি ইনভেস্ট করবেন, 10 টাকা দিয়ে একটা লটারির কার্ড কিনেছেন, বা 20 টাকা 50 টাকা এনি অ্যামাউন্ট, এটা দিয়ে আপনি একটা কার্ড কিনেছেন। এরপরে অপেক্ষা করছেন লটারি কখন হবে। লটারি হলো, মিলে গেছে, আপনি 10 টাকায় 40 লাখ টাকা পাইলেন, আপনি 50 টাকায় 5,000 টাকা পাইলেন। এইভাবে যে লটারি হয়ে থাকে এটা হলো জুয়া, এটা পরিষ্কার হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইন্নাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল আনসাবা ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু, এটা হারাম। কিন্তু যদি এমন হয় যে কোনো পেমেন্টের ব্যাপার নাই, ধরুন আপনি কোন একটা জায়গায় কাজ করা নিয়ে ডিসিশনহীনতায় ভুগছেন, যে 5 জন আছে, 5 জনের যে কোনো 3 জনকে নেবেন, 5 জন একই যোগ্যতা সম্পন্ন, তখন লটারি করে যে কোনো 3 জনকে নিলেন, তো এইটা হারাম না, এই লটারি হারাম না। আমরা অনেক সময় দেখা যায় প্রশ্ন করবার জন্য এক একজনকে এক একটা প্রশ্ন করব, কিন্তু কাকে কোনটা করব, কে বলবে আমারটা সহজ আমারটা কঠিন হয়ে গেছে, সেজন্য লটারি করে আমরা প্রশ্ন তুলি, যার যেটা ভাগে আসে তাকে সেটা আমরা করি। এই লটারি হারাম না। যেই লটারিতে ইনভেস্ট আছে, টাকার বিনিময়ে লটারি করে কিনে তারপরে সেখান থেকে আপনি লাভ করার সম্ভাবনা থাকে, লাভও হতে পারে, লসও হতে পারে, পুরো টাকা মারও যেতে পারে, এই লটারিটা হারাম। আর এর বাইরে যে লটারির কথা বললাম এটা কিন্তু হারাম না। বিধায় আপনারা কোন দেশে আসার জন্য যদি এই জাতীয় লটারি করে আসেন, তাহলে আপনাদের উপার্জন হারাম হবে না, ওই লটারি করাটাও হারাম হবে না। ইভেন যদি কেউ হারাম কোনো কিছু করে আসেনও, তাহলে ওই কাজটা হারাম হবে, এর কারণে আপনার হালাল উপার্জনও হারাম হয়ে যাবে, ব্যাপারটা সেরকম না। কারো সন্তান যদি সমকামী হয়ে যায়, সেক্ষেত্রে পিতামাতার করণীয় কি? যিনি সমকামী তিনি আল্লাহর পথে ফিরতে চাইলে তার করণীয় কি? দেখুন, সন্তান যদি সমকামী হয়ে যায়, আল্লাহ মাফ করুন, তাকে ফেরানোটা খুব কঠিন এবং কষ্টসাধ্য একটা কাজ। আর সমকামিতার এই অপরাধে, এই পাপাচারে কেউ যদি লিপ্ত হয়, তাহলে সে যদি তওবা করে তার ভুল বুঝতে পেরে, বিশেষ করে এই ক্ষেত্রে বিভিন্ন মানসিক ডাক্তারের সহযোগিতার প্রয়োজন হয়, বিভিন্ন সাইকিয়াট্রিস্টের সহযোগিতার প্রয়োজন হয়, তাদের কাছে গিয়ে যদি তিনি কাউন্সিলিং নিয়ে ধীরে ধীরে ফিরে আসার চেষ্টা করেন এবং নিজের কৃতকর্মে লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করেন আল্লাহর কাছে, আশা করা যায় আল্লাহ পূর্বের সব মাফ করে দিবেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল। এমন কোন পাপ পৃথিবীতে নাই, ভালো করে শুনে রাখেন, এমন একটি পাপ পৃথিবীতে নাই যেই পাপ করে মারা গেলে বা যে পাপ করে তওবা করলে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করেন না। সকল পাপই ক্ষমার যোগ্য, সকল পাপই আল্লাহ মাফ করেন। তবে বান্দার হক মেরে থাকলে তখন বান্দার কাছ থেকে সেটা মাফ নিতে হয় বা হক ফেরত দিতে হয়, তারপর আল্লাহর কাছে মাফ চাইতে হয়। এছাড়া যে কোনো ধরনের গুনাহ বা পাপাচার যেগুলো আল্লাহর হক সংশ্লিষ্ট, আল্লাহর কাছে এমনকি শিরক করেও যদি আপনি মাফ চান, আল্লাহ মাফ করবেন। আল্লাহ শিরকের অপরাধ মাফ করেন না। এর মানে হলো যদি শিরক করে কেউ দুনিয়া থেকে যায় ক্ষমা চাওয়া ছাড়া, তাহলে সেটা আল্লাহ তাআলা মাফ করবেন না, না হলে সেটা আল্লাহ তাআলা মাফ করতে পারেন। তাবিজ পড়া শিরক, কিন্তু কোনো সমস্যার কারণে তাবিজ পড়ে সমাধান যদি হয়, তাবিজ ফেলে দিলে যদি সমস্যা হয়, তাহলে আমি কি করব? দেখুন, তাবিজের ব্যবহার সম্পর্কে আমরা বলেছি। তাবিজের মধ্যে যদি শিরকি কোনো কিছু থাকে, সেটা শিরক হওয়ার ব্যাপারে কারোর কোনো দ্বিমত নেই। আর তাবিজের মধ্যে যদি শুধু কোরআনের আয়াত লেখা থাকে, শিরকপূর্ণ কোনো কিছু না থাকে, সেটাকে অনেক উলামা ইকরাম জায়েজ বলেছেন। কিন্তু সুন্নাহ যে না, অর্থাৎ তাবিজ ব্যবহার করা যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সুন্নাহ না, এই ব্যাপারে কোনো আলেমের দ্বিমত করবার কোনো সুযোগ নেই। তিনি কখন তাবিজ ব্যবহার করেনও নাই, কাউকে দেনও নাই, কাউকে দিয়ে লেখাও দেন নাই। তবে তিনি করেছেন ঝাড়ফুঁক করেছেন, বিভিন্ন আয়াত, বিভিন্ন সূরা, দোয়া পড়ে ফু দিয়েছেন, এটা তিনি করেছেন। তো এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবার আসুন, আপনি তাবিজ ব্যবহার করার পর আপনার সুস্থ থাকেন ধরা যাক, আবার খুলে ফেললে আপনি অসুস্থ হয়ে যান, তাহলে আপনি কি করবেন? উত্তর হলো, আপনি সুস্থ থাকেন বা অসুস্থ হন, তাবিজে কাজ করুক বা না করুক, যেটা সুন্নাহ না সেটা আপনি করবেন না। অনেকে আছেন অনেক শিরকি কাজ করেন, শিরকি কাজ করলে তিনি ভালো থাকেন, আবার শিরকি কাজ না করলে তিনি অসুস্থ হয়ে যান। তাদেরকে আমরা বলতে চাই, আপনার সুস্থ অসুস্থতার সাথে বিষয়টা সম্পৃক্ত না, এটা ঈমানের বিষয়। শয়তান অনেক সময় আমাদের উপর অনেক প্রভাব বিস্তার করে আমাদের ঈমান নষ্ট করার চেষ্টা করে। আপনার বরং এই সমস্ত ক্ষেত্রে ছুড়ে ফেলে দিয়ে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আপনার ক্ষতি হোক, কষ্ট হোক, সেটাকে মেনে নিতে হবে। এটা আপনার ঈমানের টেস্ট। অতএব এই ক্ষেত্রে কোনোভাবেই বিফল হওয়া যাবে না। স্বামী স্ত্রী দুজনেই যদি জান্নাতে যায়, তাহলে তারা কি এক জান্নাতে থাকবে নাকি আলাদা জান্নাতে থাকবে? স্বামী স্ত্রী দুজনে যদি জান্নাতে যায়, দুজনকে দুই জান্নাতে দিলে তারা সুখে থাকবে না এক জান্নাত দিলে সুখে থাকবে? কি বলেন? আপনারা যারা বিবাহ করেছেন, স্বামী স্ত্রী দুইজনেই আল্লাহ চাইন তো জান্নাতে দিলেন,
দুজনকে আল্লাহ তাআলা দুই জান্নাতে রাখলেন, তো আপনারা কি মানসিকভাবে সুখে থাকবেন? তাহলে কিভাবে এটা প্রশ্ন আসতে পারে বা কিভাবে প্রশ্ন উঠতে পারে? মনে রাখবেন, স্বামী স্ত্রী উভয়ে যদি জান্নাতে যান, আল্লাহ তাআলা উভয়কে একসঙ্গে রাখবেন। শুধু তা নয়, জান্নাতে যে হুররা থাকবেন, এই হুরদের সবার নেতৃত্বে থাকবেন তার স্ত্রী। এখন আপনি বলবেন যে অনেক মহিলা আমাদের কাছে প্রশ্ন করে লিখে দেয়। একবার এক মহিলা লিখেছিলেন যে ভাই, এমন একটা আমল শিখিয়ে দেন যে আমলটা করলে আমার স্বামী জান্নাতে আর যা পাক হুর অন্তত পাবে না। তো আমি উত্তরে বলেছি, দেখুন বোন, দুনিয়াতে যেরকম সতীনের প্রতি একটা দুঃখ, কষ্ট, জেদ, ক্ষোভ এটা থাকে, পৃথিবীর সব মেয়েদেরই থাকে। আল্লাহ এভাবে সৃষ্টি করেছেন, কেউ আসলে শেয়ার করতে চায় না, স্বাভাবিক। তবে জান্নাতে মানসিকতাটা এরকম থাকবে না। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ানাজা'না মা ফি সুদুরিহিম মিন গিল। জান্নাতে অন্তরে যত হিংসা, হাসাদ এগুলো সব আল্লাহ তাআলা বের করে দিবেন, রিফাইন্ড হয়ে যাবে। আপনার এখন মনে হচ্ছে যে আমি কিভাবে এটা সহ্য করব, সেখানে আপনার কাছে এটা কোনো বিষয় মনে হবে না। আর মনে রাখবেন, মূল স্ত্রী মর্যাদা আপনার থাকবে, তাদের সেই মর্যাদা থাকবে না। যাই হোক, তো জান্নাতের এবং দুনিয়ার বিষয়টা সম্পূর্ণ ভিন্ন ভাই। আমরা অনেকে জান্নাতকে দুনিয়ার সাথে তুলনা করি। এক লোক, তিনি ধূমপান করেন, তিনি বলেন যে ভাই, জান্নাতে তো যা চাবে আল্লাহ তাই দিবে, তো আমি তো বিড়ি ছাড়া থাকতে পারি না, জান্নাত থেকে আল্লাহর কাছে এটা চাইলে আল্লাহ দিবে কিনা? তো আমার উত্তর হলো, আপনার এই যে বিড়ি বা ধূমপান করার যে, সিগারেট পান করার যে আপনার বদভ্যাস আছে, এই কুরুচি জান্নাতে থাকবে না ইনশাআল্লাহ। আপনার এই কুরুচিটাই কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। অতএব জান্নাতে স্বামী স্ত্রী উভয় যদি যান, তারা একসঙ্গে শুধু থাকবেন তা নয়, বরং তারা স্বামী স্ত্রী হিসাবেই থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে একত্র হওয়ার তৌফিক দান করুন। আমাদের প্রবাসীদের জন্য বাংলাদেশে একটা প্রবাসী মাদ্রাসা স্থাপন করার অনুরোধ এবং জোর দাবি জানাচ্ছি। মাশাআল্লাহ, সুন্দর অনুরোধ। প্রবাসী ভাইদের বাচ্চা কাচ্চা নিয়ে অনেক বেশি আপনারা পেরেশান থাকেন, আমরা জানি। আলহামদুলিল্লাহ, অনেকেই এটা উদ্যোগ নিয়েছেন এবং সন্দেহাতীত ভাবে এটা প্রশংসনীয় কাজ হবে যে প্রবাসীদের বাচ্চাদের জন্য আলাদা একটা মাদ্রাসা দেওয়া যাক। কিন্তু সেই ক্ষেত্রে যেটা সমস্যা হবে, যে প্রবাসীদের বাচ্চারা স্থানীয় যাদের বাবা মা দেশে আছেন তাদের বাচ্চাদের সাথে যদি মিশতে না পারে, তাহলে সেক্ষেত্রে আলাদা নতুন নতুন সমস্যা তৈরি হতে পারে। ধরুন, একটা মাদ্রাসা বা একটা স্কুলের সমস্ত স্টুডেন্টই বাপ দেশে নেই, তো বাপ দেশে না থাকার কারণে যাদের বাবা মা দেশে আছেন তাদের সাথে মিশার যে প্রয়োজনীয়তা আছে, তাদের মিশার মাধ্যমে অনেক ভালো কিছু অর্জন হতে পারে। এই জায়গাটাতে একটা গ্যাপ তৈরি হওয়ার আশঙ্কা আছে। তারপরেও সেই গ্যাপ তৈরি না হয় সেরকম কোন পদ্ধতি অবলম্বন করে কেউ বা কারা করতে পারে। আমরা আমাদের আসন্না ফাউন্ডেশন যে মাদ্রাসা আছে, সেখানে বিশেষ করে প্রবাসী যারা আছেন তাদের বাচ্চা কাচ্চা যদি ভর্তি পরীক্ষায় তারা টিকে যায়, আমরা তাদেরকে বিশেষ গুরুত্বের সাথে ভর্তি করায় থাকি আলহামদুলিল্লাহ। আপনারা যারা নিজেরা প্রবাসে আছেন আর সন্তান দেশে আছেন, আপনাদেরকে আমি বলতে চাই, প্রবাসীদের জন্য মাদ্রাসা হোক বা না হোক, এটাতে ভালো দিক থাকুক বা না থাকুক, আপনাদের দীর্ঘদিন পর্যন্ত এভাবে প্রবাসে পড়ে থাকা ঠিক না, এটা ভালো করে জেনে রাখবেন। অনেক প্রবাসীরা আছেন 10 বছর, 20 বছর, 25 বছর বিদেশে পড়ে থাকেন, কারণ টাকার নেশা এমন এক জিনিস, এটা সহজে কাটে না। দেশে যাওয়ার পরে প্রিয়জন, আত্মীয় স্বজন, ছেলে মেয়ের মধ্যে থাকার পরে মায়া হয়, তাদের প্রতি মায়া হওয়ার পরে বলে না আর ফিরে যাব না। এরপর কয়দিন পরে যখন টাকা পয়সা যেগুলো সাথে নিয়ে গেছে এগুলো আস্তে আস্তে শেষ হওয়া ধরে, এবার বলে না আরেকবার যাই, কোন রকম 6 মাস 1 বছর থেকে এবার চলে আসবে। আইসা আবার যখন টাকার গন্ধ পাওয়া শুরু করে, তখন আর যেতে চায় না, শুধু মরণটা বাকি রেখে অনেকে দেশে যায়, যে চুস করে মরে কবরে চলে যায়। দুঃখজনক। প্রবাসী ভাইরা, হয় ফ্যামিলিকে সাথে নিয়ে থাকবেন, আর না হলে একটা নির্দিষ্ট সময় কিছু পুঁজি সংগ্রহ করে ভিসার টাকা দায় দানা পরিশোধ করে দেশে যে কিছু করার চেষ্টা করবেন। লম্বা সময় পর্যন্ত বউ বাচ্চা দেশে রাখবেন। অনেক প্রবাসীরা ভাইরা আছেন যাদের ছেলে মেয়েরা মানুষ হয় না। এর অন্যতম কারণ হলো টাকা পয়সা দিয়েই তো মানুষ হয় না, বাবার স্নেহটা অনেক বেশি দরকার। বাবা যদি না থাকেন, অনেক সময় সন্তান দেখা যায় যে সে পরিমাণ সৎ পথে আসতে পারে না। তো সেদিকটা আপনারা খেয়াল রাখবেন। বাথরুমে অজু করলে অজু হবে কিনা? বাথরুমে যদি অজু করেন, সেক্ষেত্রে অজু হয়ে যাবে, অজু হওয়া নিয়ে কোনো সন্দেহ নাই যে অজু হবে না। তবে যদি বেসিন এবং কমোড এর মধ্যে কোনো পার্টিশন না থাকে, টেপ এবং কমোড বা প্যান ওখানকার মধ্যে যদি কোনো পার্টিশন না থাকে, তাহলে ওই জায়গায় অজু করার সময় মনে মনে বিসমিল্লাহ বলবেন, অজু হয়ে যাবে। তবে উত্তম হয় এই সমস্ত ক্ষেত্রে বাইরে কোনো বেসিন থাকলে সেখানে বিসমিল্লাহ বলে হাত ধুলেন, কুলি করলেন, শুরু করলেন, বাকি কাজ ভিতরে এসে শেষ করলেন। কারণ অজুতে বিসমিল্লাহ বলতে হয়, আর টয়লেটে বিসমিল্লাহ বলা নিষেধ, আল্লাহর নাম নেওয়া নিষেধ। সেজন্য আপনি বাইরে বিসমিল্লাহ বলে শুরু করে এরপর আপনি ভিতরে প্রবেশ করেন, এটা হলো সবচেয়ে উত্তম এবং সেফ। শীতকালে মোজা পরা অবস্থায় ওযু করার পদ্ধতি সম্পর্কে জানতে চাই। শীতকালে যদি মোজা পরেন, বিশেষ করে এখানে অনেক ঠান্ডা পড়ে আমি জানি, শীতের সময় যদি মোজা পরেন
আর মোজা যদি চামড়ার হয় তাহলে পূর্ণাঙ্গ উজু করে, অর্থাৎ মুখ হাত ধুলেন, মাথা মাসে করলেন, আবার পাও ধৌত করলেন, ফ্রেশ এবং কমপ্লিট উজু করার পর যদি আপনি চামড়ার মোজা পরেন, তাহলে আপনি নিজের বাড়িতে, নিজে যেখানে থাকেন, বসবাসের জায়গা, আপনার কর্মস্থল, এখানে আপনি 24 ঘন্টার মধ্যে যতবার উজু করবেন, উজু ভাঙবে উজু করবেন, প্রত্যেকবার আপনার শুধু মুখ ধোবেন, হাত ধোবেন, পা ধোয়া লাগবে না। ওই মোজার উপরে শুধু ভিজা হাত দিয়ে একটু উপরে টান দিয়ে দিলেই, দুই পায়ের উপরে দুই হাত দিয়ে একটু টান দিয়ে দিলেন, বাস আপনার উজু হয়ে যাবে। এটাকে মোজার উপরে মাসা করা বলা হয়। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, যেটা জায়েজ আছে। তবে কাপড়ের মোজা যেগুলো আছে, এগুলো ব্যবহার করলে, মোজার উপরে মাসা করলে চলবে কিনা, এটা নিয়ে ওলামাদের মধ্যে ভিন্ন মত আছে। একদল ওলামাদের মত হলো যে এমন কাপড় হতে হবে যে কাপড় পরে দীর্ঘ পথ আপনি হাঁটতে পারেন। আবার আরেকদল আমাদের মত হলো যে কাপড়ের নিচের অংশ মোজার, উপর অংশ হয়তো কাপড়ের, এবং টাকনু পর্যন্ত ঢাকা থাকবে। আরো বিভিন্ন শর্ত আছে, এই সমস্ত শর্ত সাপেক্ষে জায়েজ আছে। আজকাল যে সমস্ত কাপড়ের মোজা সাধারণত পাই আমরা, এগুলো খুবই পাতলা থাকে। এগুলোতে অনেক সময় দেখা যায় যে ফাঁক দিয়া পায়ের চামড়াও দেখা যায়। তো এগুলোতে কিন্তু মাসা করলে মাসা হবে না। তো চামড়ার মোজার ব্যাপারে সবাই একমত যে সেটার উপরে মাসা করলে মাসা বিশুদ্ধ হয়ে যাবে। দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে কোরিয়ান ভাষা শিখলে সওয়াব হবে কিনা? শুধু সওয়াব হবে? এটা অনেক বড় ইবাদতের বিষয়, অনেক বেশি সওয়াবের বিষয় হবে যদি কেউ দাওয়াতের নিয়তে কোরিয়ান ভাষা শিখেন। শিখলাম, এই ভাষা দিয়ে আমার সুপারভাইজারকে, বিভিন্ন ব্যক্তিকে ইসলামের সৌন্দর্য, ইসলামের বিউটি গুলো আমি তাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। এই নিয়তে যদি আপনি শিখেন তাহলে বেশি সওয়াব পাবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা যারা কোরিয়ায় থাকি, তারা আমাদের ছেলে সন্তানকে যদি ইসলামের দায়ী বানাতে চাই, তাহলে প্রথম থেকে কিভাবে শুরু করব এবং কোথায় বা কোন প্রতিষ্ঠানে ভর্তি করাবো, এবং এর পরের ধাপে কোথায় কিভাবে শুরু করব, শেষ পর্যন্ত বলবেন ইনশাআল্লাহ। দেখুন প্রবাসী ভাইরা যারা এই দেশে ফ্যামিলি নিয়ে আছেন, আপনাদের হয়তো আরেকটু সময় লাগবে আপনাদের নিজেদেরকে মসজিদ ভিত্তিক নিজে দেখে আমাকে পরে করে বলেন। 2-3 জন যদি রেকমেন্ড করেন যে হ্যাঁ এটা ভালো, তাহলে সেখানে আপনি বাচ্চা ভর্তি করাবেন। ভর্তি করার পর চোখ বন্ধ করে ছেড়ে দিবেন না যে হুজুরের কাছে দিয়ে আসেন বাচ্চা মানুষ হয়ে গেছে। একটার পর একটা আপনি ফলো আপ করতে থাকবেন নিয়মিত, যে বাচ্চা ঠিক মতো আছে কিনা, পড়তেছে কিনা, পড়ালেখা, নামাজ কালাম, ইবাদত বন্দেগী সব ঠিক আছে কিনা। এরপর আপনি একটা পর্যায়ে ওই সন্তানকে সামনের দিকে একই রুটে, একই নিয়মে আপনি নিয়ে আসবেন, প্রয়োজনে দেশের বাইরে পাঠাবেন ইনশাআল্লাহ। কিন্তু নিশ্চয়ই 2-3 জন আলেমের তত্ত্বাবধানে বাচ্চাকে রাখবেন, এবং মাঝে মধ্যে আলেমদেরকে দিয়ে চেক করাবেন যে ঠিক আছে। দারিদ্রতা একজন মুসলমানের জন্য অভিশাপ কিনা? আমাদের সমাজে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়ে না খেয়ে দিন কাটিয়েছেন, কিন্তু দারিদ্রতা বরকত না থাকা আমাদের সমাজে অভিশাপ বলা হয়। প্রশ্নটি গুছিয়ে উপস্থাপন করতে পারলাম না। দেখুন, দারিদ্র এটা কোনো অভিশাপ নয়, আবার ধনী হওয়াটাও কোনো নেয়ামতের বিষয় নয়। এটা ভ্যারি করে। অনেকে ধনী হয়ে জান্নাতে জাহান্নামে যাবে, আবার অনেকে গরিব হয়েও জান্নাতে যাবে। আপনি কি করছেন সেটা হলো বিষয়। অনেক সম্পদ আছে, আপনি সে সম্পদের অপব্যবহার করেছেন, অন্যায়ভাবে সম্পদ উপার্জন করেছেন, তাহলে আপনার জাহান্নামের যাত্রা আপনি নিশ্চিত করেছেন। আবার যদি কেউ গরিব, সে হারামের দিকে যায় নাই, এজন্য সে গরিব থেকেছে, তাহলে গরিব থাকার কারণে সে বরং জান্নাতে যাবে ইনশাআল্লাহ তাআলা। এজন্য জান্নাত এটা গরিবদের ঠিকানা বা জাহান্নাম ধনীদের ঠিকানা বা উল্টা, এরকম কোনো কথা নেই। জান্নাত জাহান্নাম নির্ভর করে মানুষের আমলের উপরে। আপনি ধনী কি গরিব সেটা বিষয় নয়, সম্পদ কিভাবে কামাই করছেন, কোথায় খরচ করেছেন, এটা হলো জান্নাত বা জাহান্নামে যাওয়ার মূল বিষয়। দক্ষিণ কোরিয়াতে মদ পান করা অনেকটা পানি পান করার মতো সহজ। আমরা অনেকেই এখানে শুকরের মাংস থেকে ঠিকই বেঁচে থাকলেও মদ অনেক সহজেই তেমনটা গুরুত্ব না দিয়েই খেয়ে থাকি। এত কষ্ট করে হালাল উপার্জন করেও মদ পানের মাধ্যমে আমরা নিজেদের উপার্জন ধ্বংস করছি এবং আখিরাতকে কতটা ক্ষতি করলাম। দেখুন, মাদক, যে কোনো মাদক, এটা সেবন করাকে ইসলাম হারাম করেছে। শুধু ইসলাম হারাম করেছে এই জন্যই আমরা খাবো না তা নয়, সেটা তো বটেই। মূলত ইসলাম হারাম করেছে সেজন্য আমরা পান করব না, কিন্তু পাশাপাশি এও আমরা জেনে রাখি যে মাদক আসক্ত মানুষের শরীরের ইমিউন দুর্বল হয়ে যায়। আপনারা দেখেছেন কোভিড-19-এ তুলনামূলকভাবে মুসলমান দেশগুলোতে দেখবেন যে মানুষ অনেক কম ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের দেশের কথা যদি বলেন, বাংলাদেশে মাস 2 নম্বর না 3 নম্বর না 4 নম্বর আল্লাহ জানে, এই হলো সব 2 নম্বর জিনিসপত্র। কিন্তু আলহামদুলিল্লাহ কোভিড-19-এ মানুষ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে যেভাবে মারা গেছে, দিল্লিতে যেভাবে লাশের স্তূপ পড়েছে, ঢাকায় সে তুলনায় কিছুই হয় নাই। সৌদি আরব সহ মুসলিম দেশগুলোতে এমন ক্ষতি হয় নাই, অথচ অমুসলিম প্রধান দেশগুলোতে অনেক বেশি ক্ষতি হয়েছে। এর অন্যতম বড় কারণ হলো মুসলিম প্রধান দেশগুলোতে মানুষ সাধারণত মাদক গ্রহণ করে না। মাদক গ্রহণ করতে করতে মানুষের লাং ক্ষতিগ্রস্ত হয়, বিভিন্ন অর্গান ক্ষতিগ্রস্ত হয়, মানুষ ধ্বংসের দিকে চলে যায়। তো আমরা, আল্লাহ তাআলা মাফ করুক, যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন হালাল উপার্জন করার, বিদেশে আসার,
তারা এখানকার মাদকের ছড়াছড়ি দেখে যদি এখান থেকে মাদক সেবন করেন, গ্রহণ করেন, তো মনে রাখবেন দুনিয়া উপার্জন করছেন ঠিকই, আপনার আখিরাত ধ্বংস করছেন। মাদক সেবন করা হারাম, কঠোর হারাম। আল্লাহ তাআলা বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু। মদ, জুয়া এই সবগুলা শয়তানি কর্মকাণ্ড, অতএব এগুলো থেকে তোমরা বিরত থাকো। এই মাদক আসক্ত হয়ে মানুষ অনেক দিবে না, সে জান্নাত থেকে মাহরুম থাকবে। এইজন্য এই লোককে আমাদের সামলানোর চেষ্টা করতে হবে। হারাম মদ পান করবে, আখিরাতের যে ড্রিঙ্কস থাকবে জান্নাতের, সেটা আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে পান করতে দিবেন না, সে জান্নাত থেকে মাহরুম থাকবে। এইজন্য এই লোককে আমাদের সামলানোর চেষ্টা করতে হবে। কোরিয়াতে আমাদের অনেক সময় কোরিয়ান খাবার খেতে হয়, তারা একই পাত্রে শুকর রান্না করে খায়। আমার প্রশ্ন হচ্ছে, আমরা কি সেই পাত্রে রান্না করে খাবার খেতে পারবো কিনা? কোন পাত্রে যদি শুকর রান্না করা হয়, এরপরে সে পাত্রটা ধুয়ে সম্পূর্ণ পরিষ্কার করে, তার কোনো আলামত নাই, নতুন করে সেখানে ধুয়ে পরিচ্ছন্ন করে ভালো তেল দিয়ে যদি হালাল খাবার রান্না করা হয়, সেই খাবার খাওয়া জায়েজ আছে, এটা হারাম না। যদি পাত্র ধুয়ে পরিষ্কার করে রান্না করা, আর যদি না ধোয়া হয় ওই পাত্রে আবার রান্না করা হয়, তাহলে আবার কি হবে না? খাওয়া জায়েজ হবে না। অনেকে বলে হারাম বা সন্দেহপূর্ণ খাওয়ার সময় বিসমিল্লাহ বলে খেয়ে নিলে আর অসুবিধা থাকে না। কথাটি সত্য কি? এটা হলো 2 নম্বর মুসলমান যারা, এরা সাধারণত কোনো কিছু হারাম কিন্তু ডাইরেক্ট হারাম খাইতেও আবার ইতস্তত বোধ হয়, এটাকে নিজের জন্য হালাল করার জন্য একটা বুদ্ধি বাইর করছে, এটা ভাই বিসমিল্লাহ বলে খেলে কোনো অসুবিধা নেই। অনেক ডায়াবেটিসের রোগী আছে, তার জন্য মিষ্টি খাওয়া নিষেধ, কিন্তু সে এটা খাওয়াকে হালাল করার জন্য এই মাসালা বাহির করে, বলে আরে বিসমিল্লাহ বলে খেলে কিছু হয় না। তো এগুলা সবগুলা মন গড়া ফতোয়া, এবং এগুলো মোটেও সঠিক কোনো কথা নয়। যেটা হারাম সেটা বিসমিল্লাহ বলে খাইলে শুধু হারাম হবে না, হারাম ডাবল হবে। আর কারণ আপনি একে তো হারামে লিপ্ত হলেন, আবার আল্লাহর নাম নিয়ে সেখানে ফাইজলামতি করলেন, এক ধরনের আল্লাহর প্রতি বিদ্রোহ করলেন, এক ধরনের হারামকে হালাল মনে করলেন। হারামকে হালাল মনে করলে ঈমান নিয়ে টানাটানি শুরু হবে। এইজন্য ভাই কোনো কিছু সন্দেহপূর্ণ মনে হলে ওটা অ্যাভয়েড করতে হবে এবং হালালের দিকে যেতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দামা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক, তোমার যেটা সন্দেহ হয় ওটা বাদ দিয়ে যেটা সন্দেহ হয় না সেই জায়গায় তোমাকে যেতে হবে। এরপরে প্রশ্ন হলো, আপনাকে আল্লাহর জন্য অনেক ভালোবাসি, আমার প্রশ্ন, আমার কাজের এই ব্যস্ততার ভিতরে কিভাবে আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে, একটু দয়া করে জানাবেন। আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো সুন্দর করে সমত আদায় করবেন, চোখের জেনা থেকে বেঁচে থাকবেন, মাদক সহ সকল হারাম থেকে বেঁচে থাকবেন, এবং এই পরিবেশে ভালো মানুষদের, দিনদার আলেম ওলামা মুত্তাকি পরেজগারদের সাথে থাকবেন, তাদের সাথে উঠা বসা করবেন এবং দাওয়াত দেওয়ার মানসিকতা, ইসলাম প্রচারের মানসিকতা রাখবেন। সব সময় আল্লাহর জিকিরে এবং আল্লাহর স্মরণে মাশগুল থাকবেন, ইনশাআল্লাহ আপনি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন। ঔষধের ভিতর যদি শুয়োরের কোনো উপাদান থাকে তাহলে সে ওষুধ খাওয়া জায়েজ হবে কিনা? যদি কোনো ঔষধে শুকরের কোনো শরীর বা উপাদান থাকে তাহলে সে ওষুধ সেবন করা জায়েজ হবে না। যদি বিকল্প কোনো ঔষধ থাকে, যদি আল্লাহ না করুক এমন কোন রোগ হয় যেই রোগের এই ছাড়া আর কোনো ট্রিটমেন্ট নাই এবং মরণাপন্ন অবস্থা হতে পারে, তাহলে নিরুপায় হলে সেই ব্যক্তির জন্য বহু শর্ত সাপেক্ষে সেটা জায়েজ হতে পারে। কিন্তু যখন এই বিকল্প কোনো কিছু আছে তখন কিন্তু আপনার জন্য হারাম ঔষধ সেবন করা জায়েজ হবে না। সময়ের অভাবে জুমার নামাজ 2 রাকাত পড়লে নামাজ হবে কিনা? আপনারা যারা প্রবাসে আছেন অনেকে এমন পরিবেশে আছেন যে খুব বেশি সময় পান না, তাহলে চট করে জুমার নামাজ 2 রাকাত আদায় করেছেন, শুধু জুমার ফরজ 2 রাকাত আদায় করেছেন, আগে পরে সুন্নত পড়েন নাই, এটা জায়েজ হতে পারে নিরুপায় ব্যক্তির জন্য, কিন্তু এটাকে নিয়মিত সিস্টেম বানিয়ে ফেলার মতো কাজ করা উচিত না। হ্যাঁ, যদি এমন হয় যে আপনার আসলে কিছুই করার নাই, বাধ্য হয়ে অনেকটা নিরুপায় হয়ে আপনাকে এটা করতে হয়, তাহলে আপনি শুধু 2 রাকাত পড়লেও ওয়াক্তের ফরজ আদায় করেছেন, এটুকু তো অবশ্যই বলা যাবে। আর সুন্নাত গুলো আগে পরে ফাঁক ফোকর দিয়ে হইলেও পড়ার চেষ্টা করা দরকার, কিন্তু কোনো কারণে যদি পড়তে না পারেন তারপর আপনি জুমার নামাজ পড়েছেন, এটা বলা যাবে ইনশাআল্লাহ। একটা ছোট ভিডিও ক্লিপে দেখলাম যে আপনি মদ খাওয়ার পর নেশাগ্রস্ত না হলে নামাজ পড়া যায়, এরকম কথা বলেছেন। এ সম্পর্কে জানতে চাই বক্তব্যটা সঠিক কিনা। দেখুন, আমাদের এরকম একটা বক্তব্য কিছুটা অস্পষ্ট ছিল, সেখান থেকে অনেকের ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। আমরা সাথে সাথে তার পাল্টা বক্তব্য কিন্তু দিয়েছি যখনই জানতে পেরেছি। বিষয়টা আমি ক্লিয়ার করি। বিষয়টা হলো, কেউ যদি মাদক সেবন করে, মাদক সেবন করার পর তার নামাজ মাফ কিনা, এ হলো প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হলো, মাদক সেবন করলে তার নামাজ মাফ হওয়ার তো প্রশ্নই ওঠে না, কারণ মাদক সেবন করা কি হালাল না হারাম? হারাম। অতএব হারাম কাজ করার পরে শরীয়তের কোনো ছাড় তো পাওয়ার প্রশ্নই নেই। তবে এই প্রশ্ন যিনি করেছেন তার মনে অন্য একটা কারণে প্রশ্ন উদ্রেক হয়েছে, সেটা হলো, আপনারা জানেন কেউ মাদক আসক্ত হয়ে নেশাগ্রস্ত হলে 40 দিন পর্যন্ত তার ইবাদত কবুল হয় না, হাদিসে আছে। তো হয়তো চিন্তা করছেন যে ইবাদত করে কবুল হবে না, এটা করে লাভ কি? তো এর উত্তর হলো,
আপনার দায়িত্ব আপনাকে পালন করতে হবে। অনেক বাবা তার সন্তানকে বলেন, তুই এই কাজ করলে তুই আমার সন্তান আমার বাসায় আসবি না। এর মানে এই না যে সন্তান যায় বার্থ সার্টিফিকেটে বাবার নাম চেঞ্জ করে ফেলে। এর মানে হলো সন্তানকে ধমক দেওয়া, তাকে সতর্ক করা। তো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন বা না করুন, আপনার দায়িত্ব আপনাকে পালন করতে হবে, সেজন্য আপনি নামাজ পড়বেন। এখন প্রশ্ন হলো, মাদক আসক্ত ব্যক্তি মাদক সেবন করে নামাজ পড়লে কিভাবে নামাজ পড়বে? মাদক পান করা হারাম, সেবন করা হারাম, ভয়াবহ গুনাহ। এরপরে যদি আল্লাহর কোনো বান্দা তিনি নামাজের ওয়াক্ত হয় এবং তার সেন্স থাকে, অবশ্যই তিনি নামাজ পড়বেন। যদি নেশাগ্রস্ত হন তাহলে নেশা কাটার পরে পড়বেন, আর যদি নেশাগ্রস্ত না হন তাহলে ওই অবস্থায় পড়বেন। তবে মাদক সেবন করে নামাজ পড়লে ওযু করে নিয়ে তারপর তিনি নামাজ পড়বেন। আমার কথার খোলাসা, যদি কেউ এটা বুঝে যে মাদক সেবন করাটা কোনো দোষের কিছু না, তাহলে এটা দুর্ভাগ্য ছাড়া কিছু নেই। এটা বুঝার তো কোনো মানেই নেই। মাদক সেবন করা হারাম, এ ব্যাপারে কোনো আলেমের কোনো দ্বিমত নেই, কোনো সাধারণ মানুষ আছে জানা না এমন না, সবাই জানে। অতএব মাদককে আমরা ঘৃণা করি, এটা আমরা পান করি না। তবে যদি কেউ করে, নামাজ পড়তে হলে ওযু করে পবিত্র হয়ে তারপর সে নামাজ পড়বে। আর নেশাগ্রস্ত থাকলে নেশা কাটার পরে সে নামাজ পড়বে এবং ভবিষ্যতে আর মাদক সেবন না করার জন্য তাকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে।